আরে মহিলাগো কথা কই নাই, আপনাকে বেতন থাকবো। এই আমি একটা প্রশ্ন করছিলাম যে রক্ত খাইয়া মানুষ মানুষের রক্ত খাইয়া জান্নাতে যাইব, তার সেই ব্যক্তি কে? আমার ভাইয়ের একটা ছাত্র আছে, নাম হইল রাজু। ভাই কয় এটা তো ওরাই জানে। রাজু নিচে থেকে কয় আনাস আনাস। এই আবুল ভাই যে কইতে পারবো এটা তো আমি জানি, হই এটা জানি তো জিগাইছি। এখন নিচে বয়ে বয়ে যে আনাস আনাস কলি, এই যে আমি কইলাম যে মুসলমানের ভাই কোন দিন থেকে হইল, আবুল ভাই কইল যে আমি জবাব দিয়া দিলাম, এখন কি কইবা? আমি কইলাম অর্ধেক কইছে অর্ধেক কয় নাই, বাকি অর্ধেক কি হয় নাই সেইটা যে করলি না। এই ও গেল কই? ওরে পিডামু কেন বলছি? আমার মূল পয়েন্ট ছিল মদিনায় যখন গেল, মক্কা হইল মুহাজের, মদিনা হইল আনসার। মুহাজের মানে ব্যবসায়ী, আনসার মানে কৃষক। এখন মদিনায় গিয়া কৃষকেরা তো কৃষি কাজ করে, যারা মুহাজের ব্যবসায়ী তারা তো আর কৃষি কাজ জানে না, পড়ল বিপদে। নবী কি করলো? সবার সাথে সবার, একজন মুহাজের একজন আনসার, ভাই পাতাইয়া দিয়া ঘরে ঘরে দিয়া দিল। কিন্তু হযরত আলীর কোনো ভাই রাখলেন না। তখন হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার মনে হয় না খাইয়াই থাকতইব। তখন রাসূলের কাছে গিয়া ফরিয়াদ জানাইল, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার জন্য কোনো ভাই রাখলেন না, আমার উপায় হবে কি? তখন রাসূল আসমানের মধ্যে হাত হযরত আলীর উঁচু করে বুকের মধ্যে টান দিয়া নিয়া বলছিল যে আলী, তোমাকে আমি ভাই দেই নাই কেন জানো? বলে কেন? বলে মদিনার মধ্যে তোমার ভাই হওয়ার উপযুক্ত কেউ নাই। এটা হইল এক। আর দ্বিতীয়ত হইল আমি তোমাকে রাখছি আমার নিজের ভাই বানানোর জন্য। এই কথা বলে বুকের মধ্যে টান দিয়া জড়াইয়া ধরলো। এই জন্য ভাই আমি আবুল ভাই প্রশ্নটা রাখছিলাম। এখন আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি যদি আমার বাপ হইতেন তাও আপনি আমার ভাই। এটা তো হাদিসে কয়, আমি কই না। কি করেন আপনারা? এই জন্যই আমি এই প্রশ্নটা রাখছিলাম। রাজুয়া গেল কই? এ রাজুয়া যাক, হ্যাঁ, বিচ্ছেদ গাইলে তো মনে করেন এতক্ষণে মাঠ ফাঁকা থাকতো, ও আমরা জানি। কেউ বিচ্ছেদ গাইলে আর আপনারা থাকতেন? একটা মানুষও থাকতেন না, সব যাইতেন গা। হ্যাঁ, ওই যে আরেকজনের বিচ্ছেদের নাম হুইনা যাইতেছে গা। এই বহেন, কি আর বিচ্ছেদ? বহেন আপনি। দুইটা প্রশ্ন করছে, জবাব করতে হবে। ও একটা কথা কয়ে তো মাইরা লাইছে রে। কথাটা কি? যে আলেয়ার সাথে তুমি বায়না রাখো না কেন? আলেয়ার সাথে বায়না রাখি না ডরে। হাসা কথা কই, আলেয়ার সাথে বায়না রাখি না ডরে। কোন জায়গায় যে কোন অপমান কইরা বইয়া থাকে, তাই খামা কাজ যে এডু মানিজ্জত কামাইছি এডু আর খোয়াইতে চাই না, এজন্য আর বায়না বই না, অনে রাখি না। 2 নাম্বার হইল যে বাঘ আর ছাগলে কথা বলবে কিয়ামতের আগে। এমন একটা অবস্থা হইব আপনার, ওই সময়ে বাঘ তার ক্ষুধার কথা ভুলে যাবে, ছাগল যে অন্যের বাঘের খাবার সে তার সেই কথা ভুলে যাবে এই পৃথিবীর দৃশ্য দেখে। তখন দুইজনে গল্প করবে, ভাই রে পৃথিবী মনে হয় আর থাকবে না, কারণ বাঘের ক্ষুধা বিলুপ্ত হয়ে যাবে, ছাগলের ভয় দূর হয়ে যাবে। যেই কথাগুলো আল্লাহর রাসূল বলেছিলেন, আর ঠিক ঠিক তখন তাই হবে। এই স্বাধীনতার যুদ্ধে যখন আপনারা এই বয়স্ক তারা দেখছেন মিলিটারিরা যখন হামলা দিছে, তখন কোন মহিলার গায়ে কাপড় আছে আর কোন মহিলার গায়ে কাপড় নাই এটা কেউ দেখে নাই। সবাই শুধু যান বাঁচানোর জন্য জঙ্গলের দিকে পালাইছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কাপড় আছে না নাই
কেউ খেয়াল করে নাই। বাবারে যুবতী মেয়েরা তো পলাইছেই, পুরি বেডিও পলাইছে। মানুষের জিগায় কিও তোমার ডর কি, তুমি পলাও কে? বেডি কয় কে পাকিস্তানিদের মধ্যে দু একটা বুড়া মিলিটারি নাই? বুঝলেন নি, ডর সবারই আছে। যাই হোক, আর একটা প্রশ্ন আছে, ইনশাল্লাহ জবাব করবো একটা গান গেয়ে লই। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ, আর না তোমার খবর কেউ লইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। পরবাসে এসেছিলে তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী। পরবাসে এসেছিলে রে তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী। অন্ধকার কবরে থাকবে অনন্ত কাল, জানিতে চাইবে না কেহ তোমার কি যে হাল। অন্ধকার কবরে থাকবি অনন্ত কাল, জানিতে চাইবে না কেহ তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিনকে খাইব রে, আমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে, এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। দিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। যারে নিয়া সারা জনম বাঁধলে তুমি ঘর, সে তোমার এক পলকে কইরা দিবে পর। যারে নিয়া সারা জনম রে বাঁধলে তুমি ঘর, সে তোমাকে এক পলকে কইরা দিতে পর। আদরেরও পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। আদরেরও পুত্র কন্যা রে ওরে মানুষ কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। তুমি মমিন কিবা হও না কমিন, মরতে একদিন হইব রে। তুমি কবির কিংবা হও না কবির মরতে একদিন হইব রে, তুমি মমিন কিবা হও না কমিন, মরতে একদিন হইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মানুষ রে,
স্বভাব আমল অনুসারে হবে কবরে আযাব। এই দুনিয়ায় যেমন ছিল রে ওরে মানুষ তোমারও স্বভাব আমল অনুসারে হবে কবরে আযাব। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। আরে আকাশ দেওয়ান তোমার এই গান না সীমায় কি গাইব রে। আকাশ দেওয়ান তোমার এই গান নাসি গাইব রে। আকাশ দেওয়ান তোমার এই গান না সীমায় কি গাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটি মানুষ রে। আর না তোমার খবর কি লইব রে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। ও আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। ও আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। ও মোর আল্লাহ রে। আগুন জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। একটা সাগর থেকে আগুন বাহির হইয়া মানুষকে দৌড়াইতে থাকবে শোনেন মন দিয়া। এই যে পারস্য উপসাগর এই পারস্য উপসাগর থেকে পানি দুই ভাগ হইয়া অথবা শুকাইয়া একটা আগুনের গোলা বাহির হবে। এই আগুনের গোলাটা বাহির হইয়া মানুষকে দৌড়াইতে থাকবে। মানুষ যখন পেরেশান হয়ে যাবে আগুনটা থামিয়া যাইব, মানুষও আবার স্থির হয়ে যাইব। মনে করবো আগুন মনে হয় আর এদিকে আইব না, কিন্তু একটু বিশ্রাম নেওয়ার পরেই আগুন আবার দৌড়ানি দিব, মানুষও দৌড়াইব। এই দৌড়াইতে 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 মানুষগুলোরে সব একদিকে চাপাইয়া লাইব। সেদিন মক্কার মদিনা হয়ে যাবে জনশূন্য, কোনো মানুষ থাকবো না। বারবার ভূমিকম্প হবে। ভূমিকম্পের কারণে মক্কা মদিনা মানব শূন্য হয়ে যাবে, জনশূন্য হয়ে যাবে। সেই আগুন একটা সময় এসে নিষ্ক্রিয় হয়ে যাবে, আর মানুষকে দৌড়াইবে না। মানুষ হাত ছেড়ে বাঁচবে যে এইবার বুঝি আমরা বাঁচলাম। এই আগুনের একটা বৃহৎ আলামত, এটা কিয়ামতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। এরা হাসরের দিন এক ব্যক্তি কিছু মানুষরে ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিব। সেই ব্যক্তি জিন না, ইনসান না, দেও না, দৈত্য না, দানব না, ফেরেশতা না। আমি জানতে চাই ওই ব্যক্তি কে? তুই ঠিক করতে পারিস না। শোন,
মারামারি হইতেছে আবুল ভাইয়ের লগে আমার লগে, বুঝলিনি? এই কথাটা ভালো করে খেয়াল করবেন। দেও না, দানব না, ফেরেশতা না, মানব না, ওইটারে কি কয়? এই জিন না, দৈত্য না, কিন্তু ধাক্কাইয়া ধাক্কাইয়া মানুষগুলিরে জান্নাতের মধ্যে দিয়া দিব। এখন জান্নাতের মধ্যে যে দিয়া দিব, এই জান্নাতের দেওয়ার মালিক হইল আল্লাহ আর আল্লাহর রসুল। অন্য কারো কিন্তু সুপারিশ চলবে না। তাইলে করবেন পীরলি গাউস কুতুব। হ্যাঁ, পীরলি গাউস কুতুব যারা, তারা ওই নবীর সামিয়ানা তলে তাদের ভক্তবৃন্দ নিয়ে উপস্থিত হবে, তাদেরও কোনো ভয় থাকবে না। কিন্তু যে সমস্ত মানুষগুলি ওই সামিয়ানার তলে জায়গা পাবে না, ওই সমস্ত মানুষগুলিরে ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতের মধ্যে দিব। ফেরেশতারা কইব, এই তুই কে? ফেরেশতারা কইব, এই তুই কে? তখন ওই ব্যক্তি বলবে, আমি আল্লাহর ছোট আর নবীর বড়। আমি আল্লাহর ছোট আর নবীর বড়। আমি জানতে চাই আল্লাহর ছোট নবীর বড় এই ব্যক্তি কে? এই রাখ। একদিন এই যে বাংলাদেশ ব্যাংক, আমগো বাংলাদেশে রাসূলের জামানায়ও এই এরকম একটা ব্যাংক তার ছিল, যেটার নাম ছিল বাইতুল মাল। এই বাইতুল মালের মধ্যে নিযুক্ত করলো হুরায়রারে পাহারা দেওয়ার জন্য রাইতে। নবী কইল, দেখবা রাইতে কিন্তু একটা চোরাইব, একেবারে আইট কইরা টাইট কইরা পাহারা দিতেছে। দেখা যায় ঠিকই একটা চোরাইছে, থাপা দিয়া ধরছে। চোরে কয়, ভাই আমারে যদি আজকে ছাইরা দাও আর আমু না। তয়ার মন দিছে ছাইরা। নবী কয়, কি হইছে? কয়, ঠিকই রাইতে একটা চোরাইছিল। কয়, কি করছো? কয়, ছাইরা দিছি। কয়, দেখবা চোরটা আজকে আইব। হ, থাপাটা ধরছে। এই চোর, কালকাটা কইছিলে আমি না, আজকে আবার আইছ? কয়, ভাই আজকেও ছাইরা দাও, আমি আর আগামী গেলামও না। ওই ব্যক্তি কয়, ঠিক আছে ছেড়ে দিলাম। হুরায়রা কয়, ছেড়ে দিলাম। নবী দিনের বেলা কয়, কি হয়েছে? কয়, চোরটা আবার হয়েছিল। আমার নবী কয়, দেখো চোরটারে তো ছেড়ে দিছ, ওই চোর কিন্তু আজকে রাইতো আইব। ঠিক রাইত গভীরে আইছে মাল চুরি করার জন্য, আর থাবাদা ধরছে, তোরে ছাড়তাছি না। কয়, ভাই আজকে যদি আমারে ছাড়ো না, তোমার এমন একটা কথা আমি শিখাই দিব, তুমি না কিয়ামত পর্যন্ত এই কথা যে কইব, হাসরের দিন সে জান্নাতি হয়ে যাইব। নবী ওই হুরায়রা কে তাহলে শিখাও। আমার দিনের বেলা নবী প্রশ্ন করে, হুরায়রা আজকে কি কেউ আইছিল? কই, চোরটা আইছিল। কয়, কি করছো? কয়, ছেড়ে দিছি। কয়, ছাড়লা কেন? কয়, ওই ব্যক্তি কইছে এমন একটা কথা আমারে শিখাই দিব, যেই কথা কেউ কইলে হাসরের দিন কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতে যাবে, ওই কথাটা আমারে শিখাই দিয়া গেছে। আমার নবী কয়, ঠিক ঠিক ঠিক। আমি জানতে চাই, চোরে হুরায়রারে কি কথা শিখাই দিয়া গেল, যেই কথাটা দুনিয়ার মানুষ পাঠ করলে, আমল করলে, রোজ হাসরের দিন ওই কথাটাই ওই ব্যক্তিরে জান্নাতে লয়ে যাইব। এটা কিডা? আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, মোর আল্লাহ রে ওরা লাগি জ্বালায় তোরে, মোর আল্লাহ রে ওরা লাগি জ্বালায় তোরে, মোর আল্লাহ রে ওরা লাগি জ্বালায় তোরে, মোর আল্লাহ রে। আমার কাদের ভাই যখন নিষেধ করলো, কোনো কথাই আর তারে কইলাম না। নাইলে আমি বলে মুন্সিগঞ্জের মুন্সি, হ্যাঁ বলে মানিকগঞ্জের মানিক।
বিয়া শাদি করলে এই মুন্সি লাগে, মানিক লাগে না। বুঝলেন নি? এই মুন্সি লাগে, মানিক লাগে না। এরপরে আহেন এই মানিক যত দাম হোক খাইলে কোনোদিন পেট ভরে না। আপনারা জানেন না, এই মানিক যদি এই জিব্বার মধ্যে লাগায় তাহলে মানুষ কিন্তু মরিয়া যায়। হেরে আর যাই করেন জিব্বার মধ্যে লাগাইয়েন না। এই আরেকটা প্রশ্ন করি রে, এই নফসের মধ্যে টুপি পরিয়া হাসরের দিন উঠবো কি? জানা দরকার আছে কি না তোর? হ্যাঁ, মাথায় টুপি, এটা তো মনে করেন কেউ উঠতেই পারে, আমরা টুপি দেই, কিন্তু নফসের মধ্যে টুপি দিয়া হাসরের দিন কেউ উঠবে। কি সুখেতে আছি আমি রে সখী, জানে সমীর চান বুঝে গেল বন্ধু আইল না রে, গেল বন্ধু আইল না। কি সুখে আছি আমি বন্ধু, জানে বন্ধু দেখে না রে, না গেল বন্ধু আইল না, সখী রে গেল বন্ধু আইল না। কি সুখেতে আছি আমি রে সখী, জানে সমীর চান বুঝে না রে, বুঝে গেল বান্ধবা রইল না রে, গেল বান্ধবা রইল। সুখে আছি আমি রে সখী, জানে বন্ধু বুঝে না রে, বুঝে না গেল বন্ধু আইল না, সখী রে গেল বন্ধু আইল না। দেখিয়া তা রাঙা চর সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না। রাঙা সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না। দেখিয়া তার রাঙা চর সখী আমি সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না। সমীর
থাকে এখন রে সখী কার বাসরে থাকে এখন রে সমীর চান কার বাপুরায় বাসো না রে বাসো গেল বান্ধবাইল না ওরে আমার গেল সমীর চান আরাইল না মনমোহন রূপের জ্যোতি সখীরে যে দেখে তার হয় ডাকাতি ঘরে রইতে আর পারে না রূপের জ্যোতি যে দেখে তার হয় ডাকাতি ঘরে রইতে মানে না মনমোহন রূপের জ্যোতি সখীরে যে দেখে তার হয় ডাকাতি ঘরে রইতে আর পারে না সদাই উরু উরু করে মনটা রে সখী উরু উরু করে মনটা রে সখী উরু উরু করে মনটা রে সখী বাঁধিয়া রাখা যায় না গেল বন্ধু আরাইল না রে গেল সমীর জানা রাইল বন্ধু হারাইল না সখী রে গেল বন্ধু হারাইল না মিন দুঃখী হয় জল বিহনে সখীরে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যা থাকে দুঃখী হয় জল বিহনে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যার থাকে মিন দুঃখী হয় জল বিহনে সখীরে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যার থাকে এই দুর্বিন
সখী রে গেল বন্ধু আর আইলো না সখী রে গেল বন্ধু আর আইলো না আমি কি সুখেতে আছি আমি রে সখী জানে সমীর জান বুঝে না রে বুঝে না গেল বান্ধব আইল না রে গেল বান্ধব আইল না কিন্তু কথা তো ফেসে ঘুরে গেছি আমার ছেলেটা একটু বাইরে গেছিল ওই রাজু কও গেছে কই মানে পাইলে মারবো এখন যাইছি এখন কিন্তু কিছু কইতে পারবো না। কারণ হইলো শালম সরকার অনেক বড় মস্তান এটা আপনারা জানেন হ্যাঁ যখন মানুষের মারে হ্যাঁ খুব মনে মনে অনেক গাল পারে মনে মনে প্রকাশ্যে বললে আবারও তোমার এই জন্য খুব বড় মাছ অনেক বড় মাছ মনে মনে গাল পারে ও গেছে কই খুব রাগারাগি দেখাইলো না আইসে যে এখন আর কিছু কর সাহস কারণ কিছু কইলে এখন তো মারবো জিজ্ঞেস করছে জবাব দিব কিন্তু কয় আমি মুন্সিগঞ্জের মুন্সি এসি আরে মানিকগঞ্জের মানিক আমি আমার কথা বলি নি মানিকগঞ্জের মানিক যে আমি বলছি যে মুন্সিগঞ্জের মুন্সি টুপি মাথায় দিয়ে মানিকগঞ্জে সে গান গাও টের হো না কয় মুন্সি লাগে বিয়ে শাদিতে মুন্সি ছাড়া বিয়ে করান যায় না হইল আপনাকে জাগো জাগো বিয়ে করানোর দরকার আছে ওনারা বাইন্দে রেখে দিয়ে মুন্সি তো মুন্সিগঞ্জের আবার কয় মিয়া মানিক কোন দিন খাওয়া যায় না আচ্ছা মানিক খাইব কে তাইলে বুঝা যায় মানিক খাওয়া যায় না কিন্তু মুন্সি খাওয়া যায় মুন্সি খাওয়া যায় রেখে দিয়ে যাইতে দিন না পিস পিস করে ভুনা করে খাইতে হইব হাসরের মাঠে এক ব্যক্তি ধাক্কায় ধাক্কায় মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে যারা নাকি নবী রসুলের ওলি আল্লাহ পীর মুর্শেদের সামিয়ানার নিচে ঠাই না পাবে তাদেরকে কিন্তু যিনি ধাক্কায় ধাক্কায় নিবে জান্নাতে সে কোনো মানুষ না সে কোনো ফেরেশতাও না জিনও না পরিও না হুরও না নবী রসুলও না পীর মাশায়েখও না সর্বোপরি সে মানুষই না তাহলে সে কি এর কারণটা কি সেই পাওয়ারটা পেল কোথায় আমার নবী পথিমধ্যে দাঁড়ানো মনে মনে কয় যে রোকানা আমাদের এলাকার আমাদের দেশের এত বড় একটা পালোয়ান সে যদি ইসলাম ধর্মটা কবুল করতো তাহলে আমি ইসলাম ধর্মটা প্রকাশ্যে প্রচার করতে পারতাম যেই কইছে লগে লগে রোকানা সাহেদে নবী সাহেদে রোকানা তাই পড়ছে রোকানা ডাক দিছে রোকানা তোমার শরীরে মহান আল্লাহ তাআলা অনেক শক্তি দিছে তুমি মস্ত বড় পালোয়ান তুমি যদি ইসলামের খেদমত করো তার বিনিময়ে তুমি জান্নাত পাবে তো রোকানা বড় বড় চোখ করেছে রেছে মুহাম্মদ তুমি কার সাথে কথা কইতেছ সিনু কয় হ্যাঁ তুমি তো মস্ত বড় একজন পালোয়ান তা আমি এত বড় পালোয়ান জানার পরেও আমার তুমি এই কথা কও আমার বাপ দাদার ধর্ম নষ্ট করতে কও এত বড় সাহস তুমি পাইলা কই কয় আল্লাহর হুকুম সেই হুকুমই তো আমি বলি তাহলে তোমার সাথে আমার একটা বাজি লেগে যাই
বাজিতে যদি আমার হারাইতে পারো বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। বাজিটা কি? কয় আমার সাথে কুস্তি খেলবা, কুস্তি খেলে যদি আমার হারাইতে পারো তাহলে আমি তোমার ধর্মটাকে স্বীকার করব। নবী কয় ঠিক আছে আমি রাজি। যেই নবী রাজি হইছে রোকানা চাইয়া দেখে কয় হায় হায় রে, এই টুকটুক মানুষ, পিঁপড়ের মতো মানুষ, আমি এত বড় একটা পালোয়ান, আমার সাথে সাহসটা পাইলে কোন জায়গায়? খালি একটা বার ধর মোহাম্মদ, দেখ মাটির মধ্যে এমন একটা জাতা দিমু 70 গজ মাটির নিচে ধরে পুইতা রাখো, আর জানি কারো বাপ দাদার ধর্ম নষ্ট করতে না পারস। আমার নবী উঠাই ধৈরেই ফটকানি দিয়ে রোকানের মাটির মধ্যে শোয়াই দিছে, কয় তুমি হারছো, এবার আসো আমার ইসলাম ধর্ম কবুল করো। রোকানা কয় মোহাম্মদ তুমি কি জীবনে কুস্তি খেলছো? কয় জীবনেও খেলি নেই। কয় যে কোনো নিয়ম জানো না? কয় নিয়মটা কি? কয় তুমি আমি দুজন পজিশন লব, যখন দুজনে রেডি থাকবো তখন হাতে হ্যান্ডশিপ করে তারপর আমরা কুস্তি লেগে যাব। তুমি তো আমি রেডি মানুষ না, আমি আনরেডি একটা মানুষ, ধাক্কাতে ফেলাই দিলে। এভাবে কি কোনদিন কুস্তি খেলা হয়? কয় ঠিক আছে তাহলে আসো। আবার ধরছে, ধরে আবার নবী রোকানার মাটির মধ্যে শোয়াই দিছে। নবী কয় এবার তুমি হাইরে গেছো, আসো। রোকানা কয় 3 বারে শুই, কিছু গাড় থেরাপিলিয়ার আছে না, কয় 3 বারে শুই। আমার নবী কয় ঠিক আছে আমি রেডি, তুমি আমাকে ধরে ফেলাই দাও, মাটির মধ্যে শোয়াই দাও। রোকান আমার নবীরে ধৈরে এই যে চেষ্টা করে কোনো মতে ইলাইতে পারে না। পারবে কেমনে? একজন পালোয়ানের গায়ে একজন পালোয়ানের শক্তি, একজন নবী রাসূলের গায়ে আল্লাহ দিছে 30 জন পালোয়ানের শক্তি। যতই চেষ্টা করে একটু ইলাইতে পারে না। আর ওখানে আবার তুমি রেডি হও, আমি তোমাকে মাটিতে শোয়াই দেব। রোকানে রেডি হয়েছে, সাথে সাথে ধৈরেই মাটির মধ্যে ফালাই দিছে। শরীরের মাটি মুটি ঝাড়ে চইলা যায়। আমার নবী কয় রোকানা তুমি কইছিলে কি? তুমি হাইরে গেলে আমার ইসলাম ধর্ম কবুল করবা? বাজাও একটু। তুমি হাইরে গেলে আমার ইসলাম ধর্ম কবুল করবা? কয় মুহাম্মদ আজ 3 দিন যাবত শরীরে জ্বর, মুখে কোনো রুচি নাই, ঠিক মতো খাইতে লইতে পারি না, এই জন্যে আমি হাইরে গেছি। তাছাড়া আমারও তুমি হারাইতে কোনো দিন পারো না। আমার নবী কয় রোকানা কি করলে তুই বিশ্বাস করবি সত্যিকার আমি আল্লাহর নবী? পাইছি কায়দা। ও দূরে দেখা যায় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা যদি আমার কাছে আইসে বইলে দেয় তুমি সত্যিকার আল্লাহর নবী, তাহলে আমি বিশ্বাস করব এবং আমি তোমার ধর্ম স্বীকার করব। মনে মনে কয় গাছ কোনদিন হাঁটতেও পারে না, গাছ কোথাও কইতে পারে না, ওটা আসবও না, কইবও না, আমি মুহাম্মদের ধর্ম স্বীকারও করুম না। নবী কয় আল্লাহ কি করব? আল্লাহ কয় খালি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে কাজ করবো আমি। হাতের আঙ্গুল দিয়ে ইশারা করছে, গাছটা মাটির মধ্যে থেকে একবারে জট টট ছিঁড়া উঠছে। গাছটা লাফাইতে লাফাইতে আবার নবীর কাছে এসে সেজদা দিয়া পড়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছের জবান খুলে গেছে। গাছ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যিকারে আল্লাহর নবী, আপনার ধর্ম সত্য, আমাকে আপনার ধর্মটা শিক্ষা দেন। সেদিন ওই খেজুর গাছরে আমার নবী এই কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা সেই খেজুর গাছ সেদিন পাঠ করেছিল। রোকানা থাপা দিয়ে আমার নবীর কদমে জড়ায় ধরে বলে নবী গো, পৃথিবীতে যত জাদুকর জাদুবিদ্যাই থাক না কেন, এমন কোন জাদুবিদ্যা নাই যে গাছ হাঁটাইতে পারে আর গাছ দিয়ে কথা বলাইতে পারে। আপনি যে সত্যিকার আল্লাহর নবী, আমি বিশ্বাস করলাম, আপনার ধর্মটা আমার শিক্ষা দেন। সেদিন রোকানাও আমার নবীর
এই কলেমা পড়ে নবীর ধর্মে দীক্ষিত হলো, নবীর উম্মতে দাখিল হলো। এখন নবী যখন যায়, রোকানা যখন যায়, তখন ওই গাছটা কাঁদে। আমার নবী কয়, গাছ তুমি কাঁদো কেন? কয়, কাঁদি এই জন্য, আপনার মহব্বতে, আপনার সহব্বতে আপনার ধর্ম স্বীকার করলাম, আমার তুই আপনি যাইতেছেন, আমি সেই বেদনায় কাঁদি। আমার নবী কয়, রোকানা ধরো গাছটা। গাছটা লইয়া যাইতে যাইতে গেছে মসজিদে, মসজিদে নববী। এই নববীতে যাইয়া এই গাছটারে আবার মাটি গর্ত করে তারপরে গাছটারে পুঁতে রাখছে। এখন নবী শুক্রবারে যে জুম্মা দেয়, জুম্মা খুতবা দেয়, এই খুতবা দিতে গেলে নবী এই গাছের সাথে হেলান দিয়া ভর করিয়া তারপরে খুতবা দেয়। এইভাবে অনেকদিন চলল। ওই গাছটির নাম রসুল রেখেছিল উস্তনে হান্নান। ওই খেজুর গাছের নাম উস্তনে হান্নান। অনেক দিন পার হয়ে গেল। নবীর সাহাবারা কয়, আমরা যে জায়গায় দাঁড়াই নবীও সেই জায়গায় দাঁড়ায়, নবীর সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। নবী রসুলরে একটু উঁচু আসন দিতে হয়। তখন মসজিদে একটা মিম্বর বানাইল সর্বপ্রথম। একটু উঁচু জায়গা, একটু উঁচা একটা কাঠ দিয়ে একটু উঁচা করে বানাই দিল। নবী, আপনি খুতবা দেওয়ার সময় এই জায়গায় দাঁড়াইবেন, আমরা নিচে থাকুম, তাহলে আপনার সম্মান ক্ষুণ্ণ হবে না। আমার নবী সেদিন ওই গাছটারে ছাইরে দিয়ে ওই মিম্বরে এসে উঠল। তখন মিম্বার ছিল এক টাকের, এই প্রথম মিম্বার। নবী যেই মিম্বারে উঠলো, নবী মসজিদে খুতবা দেয়, আর এই সময় একটা শিশু বাচ্চা কাঁদে। চাই দেখে কোনো বাচ্চা নাই, কাঁদে কে? নবী বলল, দেখো তো গাছটা কাঁদে কিনা। যে হ্যাঁ, গাছটা কাঁদে। নবী আমার গাছের কাছে আসছে, আইসা কয়, হান্নান রে, উস্তনে হান্নান, তুই কাঁদুস কেন? গাছ সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পবিত্র দেহটা আমি নাপাকের দেহে যে স্পর্শ পাইতো, সেই স্পর্শের কারণে আমার এই তপ্ত হৃদয়টা শোষিত হইতো, শান্তি পাইতো। এখন আপনি মিম্বর পাইয়া আমারে ভুল, আপনি মিম্বরে যে উঠলেন, তাহলে আমি গুনাহগার তো একা একাই পড়ে রইলাম, আমার নবীর সোহবত মহব্বত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি সেই জন্য কাঁদি। আমার নবী বলল, উস্তনে হান্নান রে, তুই কাঁদিস না, আমি সব সময়ের জন্য তোর সাথে আছি। তুই যখন দুনিয়া ছেড়ে চলে যাবি, আমি তোকে আমার উম্মতদেরকে যেমনি করে জানাজা করি, গোসল দেই, দাফন করি, কাফন পরাই, আমি তোরও সেইভাবে বিদায় করব। রোজ হাসরের মাঠে যেয়া আমার উম্মতের কাতারে তুই শামিল হবি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গাছটা ঠিকই মারা গেল। আমার নবী সেই গাছের গোসল দিয়া, কাফনের কাপড় দিয়া, কাফন বানাইয়া, মানুষ যেমন জানাজা করে, সেই জানাজা করিয়া মানুষ যেমন কবরস্থ করে, ওই উস্তনে হান্নান গাছটাকে ওইভাবে মাটি দিয়েছিল। হাসর প্রান্তে সে একটা মানুষের রূপ ধরে আসবে, আর এই গুনাহগার যত উম্মতেরা তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া ওই উস্তনে হান্নান জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সে কোনো মানুষ না, জিন না, ফেরেশতা না, অন্য কিচ্ছু না, সে একটা গাছ। বাবা, তাই পৃথিবীতে তুমি নবী রাসূলদের, ওলি আল্লাহদের, সাধুগুরুদের সঙ্গী হয়ে যাও, তাদের সংস্পর্শে তোমার এই পাপ দেহটা একদিন মুক্ত হবে। শোনয় মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে
আখের ফানা শোনো মমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা একদিন হবে আখের ফানা ও ভাই একদিন হবে আখের ফানা ও ভাই একদিন হবে আখের ফানা ওরে আল্লাহর কুরানে তাই আছে জানা একদিন হবে আখের ফানা শোনো মমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা শোনো মমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা ওরে তাই রোজা করো নামাজ পড়ো ওহে আমার করো পড়ো নবী কলেমা ওরে হাই রোজা রাখো নামাজ পড়ো পড়ো নবী কালেমা হায় হায় রোজা রাখো নামাজ পড়ো পড়ো নবী কলেমা নবী বিনে রোজা শোনে রে ও ভাই নবী বিনে রোজা শোনে রে ও ভাই নবী বিনে রোজা শোনে রে ওরা পাপি উম্মতের ভার কেউ নিবে বেনা একদিন হবে আখের ফানা শোনো মমিন ভাই কেউ বেনা একদিন হবে আখের ফানা শোনো মমিন ভাই কেউ বেনা একদিন হবে আখের ফানা আরে ওই দিন সূর্যের তাপে আকাশ জমি হবে রে ভাই পামায়া ওরে ওই দিন সূর্যের তাপে আকাশ জমিন হবে রে ভাই তামায়া হায় হায় সূর্যের তাপে আসমান জমি হবে রে ভাই পামায়া আরে উম্মতেরি কষ্ট দেখা রে উম্মতেরি কত দেখা রে উম্মতেরি কষ্ট দেখা রে ওরে কান্দে নবীর পিটি মাথা তেমায়া একদিন হবে আখের ফানা শোনো মমিন ভাই কেউ বেনা একদিন হবে আখের ফানা শোনো মমিন ভাই কেউ বেনা একদিন হবে আখের ফানা সেই দিন মা ফাতেমা কেন্দে বলবে ও হে আমার রাব্বানা সেদিন ফাতেমা কেঁদে গো বলবে ও আমার রাব্বানা সেই দিন মা ফাতেমা কেন্দে বলবে ও হে আমার রাব্বানা আমার হাসান হুসানের দাবি চাই না রে আমার হোটেলের দাবি চাই না রে ওরে আমার হাসান হুসানের দাবি চাই না রে ওরে কবুমান করো উম্মতের না
আখের ফানা শোনো মনির ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা শোনো মনির ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা শোনো মনির ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা